আসে দেখেন কি তাজ্জব ব্যাপার। হ্যাঁ, আমি যে তারে মোবাইল করবো এই উপায়ও নাই। ওই পাগল যদি আবার ধরুন দেয় এলে গিয়া মোবাইলটা মানি নিল। আমার মনে হয় কি কোনো ঝামেলা হয়েছে। কি ঝামেলা? দুলাভাই রে পরে তো উঠে নিয়ে গেছে। দুলাভাই তো অনেক সুন্দর। দুরুবোকা দুলাভাইরে পরে দিলি বুকির লেগা। হ্যাঁ, দুলাভাই তো হাফ বুড়া, তার মধ্যে আবার ডায়াবেটিসের রোগী। আর তুই তো অনেক মোটা গাটা আসস, অনেক তোর রক্ত মাংস টেস্টি হইতে পারে। পরে নিলে তো তোরা লয়ে যাবো গা, হেরালি বুকির লেগে। আচ্ছা এক কাজ করি, চল এই তুই আর আমি যাই, হ্যাঁ দরকার নেই। বন্ধু সেটা কি ঠিক হইব? কেন ঠিক হবো না কেন? না ওইসে কি ওই যে যাওয়ার সময় একটা বাধা পড়লো তো, আর মুরব্বীরা কয় কোনো ভালো কাজে যাইতে গেলে বাধা পড়লে যাইতে নাই। তুই মনে করিস না যে আমি যাইতে দিতেছি না, আমি অবশ্যই যেতে দিতেছি। অবশ্যই যাওয়াটা আজকে না যায় কালকে যাই। কালকে যাবি তো? অবশ্যই যাবো, তুই আমার বন্ধু না, তোর লোক তো অবশ্যই যাবো। ও আচ্ছা ঠিক আছে, তাহলে চল, যেহেতু বাধা আসছে কালকেই যাবো। চল। না রে, কোনো লাভ হইল না। আমি তো আপনাকে আগেই কইছি কোনো লাভ হবে না, শুধু শুধু বৃথা চেষ্টা করে। এরকম একটা ফুটফুটা সুন্দর মায়েরে কেন যে যৌতুক দিয়ে বিয়া দিতে হইব আমি বুঝলাম না। আপনি আপনার মামার সাথে একবার কথা কয়ে দেখেন না। আরে মামা মামা একটা মানুষের পর্যায়ে পড়ে, তো মানুষ আমার কয় বাদাই মা, আমার সে দুই চোখে দেখতে পারে না। আর এখন কুসুমের কার লগে বিয়া ঠিক করছে, একটা লোভী, বিয়ার পর আবার যৌতুক নিব, একটা পাগল। কি করবেন কোন? যারে মেয়ে তারা যদি না বোঝে কিছু করার আছে? আমি বদরুল ঘোষণা দিতাছি, এই বিয়া হইব না, হইব না, হইব না। কেমনে ওকে এই বিয়া আমি আটকাবো? কিভাবে আটকাবেন? দেখ না আমি কেমনে আটকাই, আমার উপর ভরসা রাখ, আমি বিনাশ কইরা দেব না সব। কুসুম বইলা কথা দেখি দেখ। আমি তো হারা গেলাম, খুঁজতে মরতেছি। কেন করতেছি কেন? সেই সকালবেলা বাড়ি থেকে না খাই বাইরে তো একবার বাড়িতেও গেল না, সারাদিন খাইলেও না। যাবো না বাড়ি, টিকা নাই। এই ফিরে থাকবো না কেন? সারাটা দিন পার হয়ে গেল, চল এবার বাড়ি চল। কইছি না খামু না, আমার টিকা নাই। বাবা এমন করিস না, সারাটা দিন না খাই রয়েছে, তুই না খেলে আমি কেমনে খাই ক? বাবা তুই কি চাস তোর মা না খাইয়ে মরুক? এইটা কেমন তোর কথা কও? আমি তা চাইতে যাবো কেন? আচ্ছা চলো, এই চল তুইও বাচ্চা দিয়ে আয়। আয় আয় বাবা। তোর দুলাবাইরে পাঠাইলাম তোর সাথে, এখন ফিরে এসে বলতেছস তোদের দুলাবাইরে হারায় ফেলাইছস। এটা কেমন কথা? আর আমি তো চাইতেছিলাম পরে পিছনে টাকা দিয়ে দুলাভাই নাই। কিরে নান্টু? হ্যাঁ দুলাভাই আমার পাশেই ছিল। আপা দুলাভাই বাড়িতে আসে নাই? বাড়িতে আসলে তোদেরকে জিজ্ঞেস করতাম? এটা কোনো কথা? কই হারায় ফেলাইছস? কই গেছে? এটা আবার কেমন সর্বনাশ করলি তোরা? কি হইছে? কি হইছে? হ্যাঁ, তোমাকে জামাইরে পাইতেছি না। ওরা তো ফিরে আসছে, ওরা বলতেছে জামাইরে পাইতেছে না। কি রে, জামাই কই গেছে? কই গেছে এটা তো ওরা জানে না। ফোন করুম হেডের উপায় নাই, ফোনটাও বাড়িতে রেখে গেছে। আমার কি সর্বনাশ হইল মা। আপা 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 এত টেনশন করেন না, দুলাভাই বাড়ি ফিরে আসবো। চলে আসার হইলে তো আগেই চলে আসতো। হয়তো আশেপাশে কোথাও ঘোরাঘুরি করতেছে, এই জন্য দেরি হইতেছে। আমার উল্টা সিধা বুঝাইবি না। কি আশেপাশে ঘোরাঘুরি করতে গেছিল? তোগুলোকে তো অন্য কেন গেছিল? তোরা আমার জামাইরে কি করছিস সেটা ক। ওরে তুই এখন কই খুঁজে পাবো? ওরে চলে বাপ বেটা কি করলি? মা জামাই এটা আশেপাশেই আছে। আশেপাশে যাওয়ার জন্য কি ওগুলোকে গেছিল? তাদের গেছিল ওই গ্রামে। আল্লাহ রে, আমার এত ভালো জামাইটা বের কই বাবু। শান্তাবু কেন না? দুলাভাই চলে আইবো শান্তাবু। আরে কাঁদিস না।
আহা মা কান্দিস না ও যখন কইতে আছে আশেপাশেই আছে জামাই আইসা পড়বো মা আইসা পড়বো কান্দিস